গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নিউ একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন বাজে সকাল 5:30, এখন থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে একটা জায়গায় যাব, কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তো আজকে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমাদের। অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই জায়গাটায় যাওয়া, কিন্তু কোনো না কোনো কারণে কখনোই হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে যাচ্ছি, আর অনেক সবাই যাচ্ছে, আমার দিদিরাও সবাই যাচ্ছে। তো সবাই কে কে যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দেখো বাচ্চাদের জন্য কত বিস্কুট, লজেন্স, তারপর জেমস সব নেওয়া হয়েছে। আর এইখানে আমার মাম্মাম রেডি হয়ে গেছে, কিন্তু এখনও ঘুমোচ্ছে। এতটা সকালে কোনোদিন ওঠে না, তো সেই জন্য ওর ঘুম ভাঙছে না। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। দেখো দিদি আমি সেম সেম আজকে পুরো ম্যাচই। এই যে আমার দুই গোপাল সোনাও যাচ্ছে, পেছনে আছে মা, দিদির বড় ছেলে, আর বাকি সবাই মোটামুটি এগিয়ে গেছে। আর এখন প্রায় 6টার মতো বাজে। তো চলো, চুনাভাটির মোড়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো গাড়িতে উঠে আবার তোমাদের সাথে হাই করছি। তো এই দেখো এখানে দিদিরাও সব চলে এসছে, বাকি আরও আমাদের সব। তো চলো বাকি আবার সবাই হাই বলে দিয়েছে, তো বাকি আবার বাসে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো মাম্মাম যাচ্ছে হাঁটি হাঁটি করে, এখন বাবা আর জেঠুর হাত ধরে। দেখো আমরা গাড়ির কাছে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বাস সাদাটা। এইটা সাদাটা ফাঁকা, চলে এসো। এইটায় আমরা উঠবো, দুটো বাস যাচ্ছে একসাথে। তো চলো, বাসে তো চলে এসেছি অনেকক্ষণ, কিন্তু এখনো বাস ছাড়িনি, অনেকেই এখনো আসেনি, সেই জন্য এখনো ওয়েটিং চলছে। আর আমরা সবাই মোটামুটি একটা বাসে বসেছি। আমি দেখাতে পাচ্ছি না, মাম্মা কোলে আছে, সেই জন্য দেখাতে পাচ্ছি না। এই দেখো এখানে বড় মানুষ আছে, আর দিদির ছেলে আছে, ওইদিকে মা, দিদির শাশুড়ি মা সবাই আছে। তো চলো দেখা যাক কতক্ষণে বাসটা ছাড়ে। তো দেখো ফাইনালি বাস ছেড়েছে, বাজে হচ্ছে 7টা। চলো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। কোথায় যাচ্ছি তোমাদের এখনো বলা হয়, চলো একবারে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো দেখো সকাল সকাল মা গঙ্গার দর্শন করে নিলাম, আর তার সাথে তোমরাও একটু দর্শন করে নাও। আর এখান থেকে দেখো তো তোমরা কি দেখতে পাচ্ছ, যদি কেউ দেখে বুঝতে পারো কি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদের বলেই দিই। আমরা যাচ্ছি নৈহাটি বড় মার দর্শন করতে, যেটা আমাদের অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আজকে সেটা পূরণ হতে চলেছে। তো তোমাদেরকে তো অবশ্যই মায়ের দর্শন করাবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর দেখো এখান থেকে কিন্তু আরও একটা মায়ের মন্দির দেখা যাচ্ছে, তো দেখে কে কে চিনতে পারছো ঝটপট কমেন্টে জানাও, ঠিক আছে? এটা কোন মায়ের মন্দির ঝটপট জানাও। তো চলো, তো দেখো আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি, একদম মন্দিরে বলবো না। তো এখানে গাড়ি রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে হচ্ছে নামগোত্র সব লিখে নেওয়া হচ্ছে, ডাইরেক্ট মন্দিরে একেবারে এখানে ক্লাবের দাদারা সব মন্দিরে ডাইরেক্ট নিয়ে চলে যাবে, কোনো লাইন হবে। তো চলো তারপরে মন্দিরে গিয়ে একেবারে তোমাদেরকে দেখাচ্ছি। নায়িকা ও যদি দেখতো তাহলে তো হয়েই যেত। তো তারপরে দেখো এখানে কিন্তু দোকানে চলে এসেছি ডালা নেওয়ার জন্য। তো সবার মোটামুটি নেওয়া হয়ে গেছে, সবাই লাইন দেওয়ার জন্য এগিয়ে গেছে, আর এখানে কিন্তু আমরা ডালা নিচ্ছি। আর এই যে আমাদের সাথে যে দিদি এসেছিলো, দিদি কিন্তু বাড়ি থেকে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলো। এখান থেকে খালি ঝুড়িটা কিনেছিল, কিনে কিন্তু এখানে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছে। দেখো নারকেল, ধূপ, মোমবাতি, মিষ্টি সব বসে এনেছিল, মায়ের জন্য একটা শাড়ি, আলতা, সিঁদুর, তো সব কিছু দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। তো চলো এবার যাওয়া যাক। তো চলো
আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি মাম্মামকে নিয়েছি বলে মাম্মামের বাবা এই যে দুটো ডালা মাথায় নিয়ে নিয়েছে, আর মোটামুটি সবাই এগিয়ে গেছে, আমরাই লাস্ট করে গেছি ডালা নেওয়ার জন্য। তো চলো যাওয়া যাক মন্দিরে। দেখো কত লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ। কোথায় গো? তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে লাইন পড়েছে, আর আমরা কিন্তু একদম পেছনে পড়ে গেছি, কারণ তোমাদের আগেই বলেছি দিদি মা ওরা সব ডালা কিনে নিয়ে এগিয়ে গেছিলো। তো ওরা দেখো চলে গেছে একদম সামনের দিকে। তো এখানেও তো আমি এখনও দেখতে পাচ্ছি না। তো চলো, মনে হচ্ছে দেখ একদম গেটের কাছেই চলে গেছে। তো এখন যাচ্ছি আমি ওদেরকে খুঁজতে, ঠিক আছে, কেন কাউকে দেখতে পাচ্ছি না। আমরা তিনজন শুধু পেছনে আছি, আমি, আমার বর আর হচ্ছে কি ওই দিদিটা, বাকি সবাই এই যে পেয়েছি এখানে। দেখো দাদা, আমার দিদি, আমার মা, দিদির শাশুড়ি, দিদির ননদ সবাই এখানে। তো যাই হোক, তারপরে দেখো ওদের সাথেই কিন্তু আমি ঢুকে গেলাম হচ্ছে ভেতরে। তো এখানটায় দেখো এরকম রেলিং রেলিং করা আছে, যাতে ভিড়টা একদম গায়ে গায়ে না হয়, সেই কারণে খুবই সুন্দর। তবে যাই হোক, পুজোটা কিন্তু খুবই ভালোভাবে দিতে পেরেছি, বিশ্বাস করো। যতই ভিড় হোক, তবু ভিড় তো এখানে যায় টোটোওয়ালারা বা আরও আশেপাশের লোক বলছে আজকে নাকি ভিড় অনেক কম। আজকে মানে দিনটা ছিল সোমবার, তো সেই কারণে নাকি ভিড়টা অনেক কম। শনি মঙ্গলবার বা অন্য দিন এলে নাকি পুজোই দেওয়া যেত না, এমন পরিস্থিতি এখানে থাকে। তো এই মানে অন্য দিনের তুলনায় সোমবার দিন ভিড়টা কমই থাকে। তো যাই হোক, পুজো কিন্তু খুব শান্তিভাবে সুন্দরভাবে দিয়েছি, একদম নাম গোত্র ধরে একদম সামনে থেকে পুজো দিয়েছি। পুজো দিয়ে না মানে মনে একদম শান্তি যাকে বলে পেয়েছি। তো যাই হোক, চলো এখন লাইন ঠেলে ঠেলে যাওয়া যাক। তো দেখো তোমাদের আরও একটা জিনিস দেখাবো। তো এই যে আমার পাশে যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এই যে ব্লু রঙের, এই বস্তাগুলো কিন্তু পুরো ভর্তি হচ্ছে আলতা সিঁদুর। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে, তোমরা হয়তো ক্যামেরায় সেটা বুঝতে পারছো না, কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। এতে পুরো আলতা সিঁদুর, মানে বুঝতে পারছো কত আলতা সিঁদুর জমা হয়েছে। তো যাই হোক, দেখো দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু বড়মার দর্শন পেয়েছি, আর সাথে সাথে তোমরাও যারা যারা এখনও বড়মার দর্শন করোনি তারা কিন্তু ঘরে বসেই একদম দর্শনটা সেরে ফেলো, ঠিক আছে। আর আমি কিন্তু এখানে পুরোটাই ভয়েস দিয়েছিলাম, কিন্তু বুঝতেই পারছো এত লোকজনের ভিড়, তো প্রচণ্ড আওয়াজের মধ্যে আমার ভয়েসটা কিচ্ছু শোনা যাচ্ছিলো না, সেই কারণে আমি আবার মিউট করে পরে ভয়েসটা দিচ্ছি। তো তারপর যাই হোক, পুজো দিয়ে টুকটাক কিছু কেনাকাটা করে, বিশেষ কিছু কিনিনি, খালি ঠাকুরেরই কটা ছবি কিনেছিলাম বড়মা, কিনে নিয়ে কিন্তু চলে এসেছি। তো এখানে দেখো একটা রুমের মতো নেওয়া হয়েছে, কারণ আমাদের দুটো বাস একসাথে গেছিলো, অনেক লোক ছিল, প্রায় 100 জনের মতো। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে দেখো এসে আমার মেয়ে কিন্তু, এটা একটা ক্লাব, তো এই যে দেখতেই পাচ্ছ জিমের সব জিনিস রাখা আছে, আর আমার মেয়ে এসেই কিন্তু একদম জিম করতে স্টার্ট করে দিয়েছে। আর এখানে দেখো সবাই কিন্তু বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে, আর ওই দিকটায় রান্না হচ্ছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো খাওয়া দাওয়ার পালা। আর মেনুতে ছিল কিন্তু রাইস, আলুর দম, পনির, আর হচ্ছে গিয়ে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে সবাই একটু এইদিক ওইদিক গঙ্গার পাড়টার বসেছিলাম, কিন্তু সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। চলে এসেছি দেখো একদম বাসে। তো বাসে কিন্তু যাওয়ার সময় প্রচণ্ড আনন্দ করা হয়েছিল, সবাই কিন্তু রীতিমতো নাচতে নাচতে নাচছে। তার সাথে আমার ভিডিওটাও আমার বর আর এই কাকিমা এরাও কিন্তু কম যায় না, দেখেছো আমার বরকে আমার মায়ের সামনে একদম নেচে ফাটিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমরা প্রচণ্ড আনন্দ করে বাড়ি ফিরেছিলাম। তো সবাই খুব ভালো আনন্দ করেছিলাম, আর দিনটা খুব ভালো কেটেছিল। তো চলো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।